আমি ওই জন্য বলছি কি অপারেশনটা করাতে হবে না। আমি হাত জোড় করছি, অপারেশন করাতে হবে না। আপনাকে আমি কাল থেকে বোঝানোর চেষ্টা করছি, অপারেশনটা ছেলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আপনাকে তো বোঝানোই যাচ্ছে না। আর অপারেশনটা করার পর যদি না বাঁচি খুব ভালো হবে না? আমি তো এমনিতেই তোমার জীবন থেকে চলে যাচ্ছিলাম, আবার আমাকে অপারেশন করে মারার কি দরকার ছিল? বেকার বেকার এই অপারেশনটা হচ্ছে, না হলে তো তোমারই ভালো হতো না। লোকজন বলতো ডাক্তারটা চেষ্টা করেছে, তবুও কি হবে, ওরা অপারেশন করতে দিল না। আরো ভালো হতো আমি মায়ের কাছে চলে যেতাম, অপারেশনটা না হলে মা ঠিক আমাকে ওষুধ টষুধ খাইয়ে সুস্থ করে দিত। সেটা তো আমার কারো সহ্য হলো। আচ্ছা, এরকম বোকামি কেউ করে ঝিল? তোর তো এত বুদ্ধি, আর 5 জনের মতন তুই কেন কথা বলবি? না না, আমি এই জন্য ওকে বারবার ধরে বারণ করেছিলাম যে অপারেশনটা করিস না, পরে কেস খেয়ে যাবি। মেজকামনি প্লিজ, কেস খেলে কেস খাবো, কিন্তু একজন পেশেন্টের এরকম অবস্থা, আর ওর ট্রিটমেন্ট আমি শুরু করেছি, আমি এইভাবে ছাড়তে পারি না। আর এই দায়িত্বটা যখন আমি নিয়েছি, এটা আমাকেই পালন করতে হবে। আর কাল আমি কিছু ভুল বলিনি, আমি আবার রিপিট করি, হিসেব মতো এই দায়িত্বটা আমারই নেওয়া উচিত। মানে শি ইজ মাই ওয়াইফ। আমি একজন ডক্টর, আমি জানি অনেক সময় বাড়ির কোনো মেম্বারের ট্রিটমেন্ট একজন ডক্টর করে না হয়তো, সেই জন্যই অপারেশনটা আমি তোমায় করতে বলেছিলাম মেজকামনি। কিন্তু কাল তুমি ব্যস্ত, এই অপারেশনটা আমি করব। অন্য কোনো ডক্টরকে আমি অপারেশনটা রেফার করব না। ঝিল, তোমার অপারেশন আমি করছি, কারণ আমি জানি যতটা যত্ন নিয়ে আমি ওর অপারেশন করব, অন্য কেউ করতে পারবে না। অন্যরা হয়তো শুধু যত্ন নিয়ে এই অপারেশনটা করবে, কিন্তু আমি যত্ন সঙ্গে সঙ্গে মাথায় রাখবো আমি নিজের স্ত্রীর অপারেশন করছি। তুমি এভাবে বসে থেকো না, শুয়ে পড়ো। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার, টিম এখনো আসেনি। হ্যাঁ, আমি একটু আগেই চলে আসলাম। তুমি অপারেশনে যা যা দরকার সেগুলো প্রিপেয়ার করো, জামা কাপড় এগুলো রেডি করো, আর টিম আসলে আমাকে ইনফর্ম করবে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, পেশেন্ট খুব ভয় পাচ্ছে, একটাও কথা বলছে না। ডোন্ট ওয়ারি, আই উইল টেক কেয়ার অফ ইট। তুমি যাও। ওকে স্যার। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।